হাজার হাজার বিক্ষুব্ধ দর্শকের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে কক্সবাজারে আয়োজিত ডিস্ট্রিক্ট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। স্টেডিয়াম জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে দর্শকদের এলো পাথার, ইট পাটকেল নিক্ষেপ ও ছোটাছুটিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্তত 50 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারি সহ সবকিছু। এক পর্যায়ে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে 12 সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেকনাফ ও রামু উপজেলা একাদশের মধ্যে ডিস্ট্রিক্ট গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই কয়েক হাজার দর্শক গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শকদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 3:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠের ভেতর থেকে লোকজন সরানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও লাঠিচার্জ হয়। এরপর বিক্ষুব্ধ দর্শকরা গ্যালারির দরজা, জানালার কাঁচ ও প্রেস বক্স ভাঙচুর করেন। বাইরে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে অন্তত 50 জন আহত হন, যাদের মধ্যে 1012 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অতঃপর সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শকরা অভিযোগ করেন, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 5000 হলেও ফাইনালের জন্য বিক্রি করা হয়েছে 30,000-এর বেশি টিকিট। নির্ধারিত 50 টাকার টিকিট বিক্রি হয়েছে 100 থেকে 200 টাকায়। বেলা 2টার মধ্যেই গ্যালারি পূর্ণ হয়ে যায়। পরে কয়েক হাজার দর্শক বাইরে ভিড় করলে গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রির কারণেই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। তিনি আরও বলেন, কক্সবাজারের মানুষ ফুটবল প্রেমী, তাই ফাইনাল খেলা দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসেন, কিন্তু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। স্টেডিয়াম পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ম্যাচ শুরুর আধা ঘন্টা আগে গেট ভেঙে কয়েক হাজার দর্শক মাঠে ঢুকে পড়েন। এতে বিশৃঙ্খলা তৈরি হয় এবং ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি। অতিরিক্ত টিকিট বিক্রি ও বেশি দামে টিকিট বিক্রির বিষয়টি পরবর্তীতে তদন্ত করা হবে। খেলার নতুন তারিখ পরে জানানো হবে। উল্লেখ্য, 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা একাদশ অংশ নেয়।